এবার রেকর্ডিং দিয়েছি। কি স্টার্ট। ছাত্রছাত্রীরা, আজকে একটি অন্যরকম ক্লাস নিয়েছি। দেখো, তোমরা হয়তো এখন অনেক ছোট রয়েছো বা অনেকেই আমার যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছ তারা আমার ক্লাসটি দেখবে। আজকে যে ক্লাস নিয়েছি কম্পিটিটিভ এক্সামের জন্য, অর্থাৎ চাকরি পাওয়ার পরীক্ষায় কি কি আসে আর কি কি চাকরি বিজ্ঞপ্তি, সেগুলো কিন্তু লক্ষ্য রাখা প্রয়োজন। বর্তমানে চাকরি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে। চাকরি সবাই পেতে চায়। সরকারি চাকরি একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে, পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশের নিয়োগের বিজ্ঞপ্তি, এবং সেই বিজ্ঞপ্তিতে মোট খালি পদ সংখ্যা হচ্ছে 3734টি পদ সংখ্যা। 1 মার্চ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 29 মার্চের শেষ দিন ফর্ম ফিল আপ করা। যারা এখনো ফর্ম ফিল আপ করতে শুরু করোনি, তোমরা কিন্তু অবশ্যই ফর্মটি ফিল আপ করে দাও, কারণ এই কম্পিটিটিভ এক্সাম যত আগে করবে পরে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে। তাই এখনই এই ফর্ম ফিল আপ তোমরা করে ফেলো। দেখো, আমি আবার একটু বলি, এখানে কিন্তু ছেলেদের অনেকে তোমরা মনে করো যে পশ্চিমবঙ্গ যে কলকাতা পুলিশ, যেটা এই কলকাতা পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশে তোমরা দেখবে সাদা পোশাকের যে পুলিশরা যারা আমাদের প্রতিনিয়ত সেবা দিয়ে চলেছেন, তারা কিন্তু শুধু পুরুষ নয়, এখন মহিলারাও কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারো। তোমরা দেখবে মহিলাদের খালি পদের সংখ্যা কত, 270 জন মহিলা এই কনস্টেবলকে নেওয়া হবে। এর যোগ্যতা কি? সর্বপ্রথম এটা জানা দরকার, যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস হলেই তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তোমরা প্রত্যেকেই মাধ্যমিক পাস যদি হয়ে থাকো তাহলে তোমরা ফর্মটা ফিল আপ করে ফেলো। এবং এই পরীক্ষায় তোমাদের আমি অবশ্যই এই ক্লাসের মাধ্যমে কি কি পরীক্ষা করতে পারে, কি হবে, এবং বলে রাখি প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা, মেয়েদের ক্ষেত্রে বলো ছেলেদের ক্ষেত্রে এটা দৌড় থাকবে। একটা পরীক্ষা, প্রথমে পরীক্ষা হবে টোটাল, সর্বপ্রথম কিন্তু এটাই আলোচনা করি আজকের বিষয়। টোটাল মার্ক থাকবে 100 নম্বরের একটা পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা। যে লিখিত পরীক্ষায় কিন্তু পাস করতে হবে। এতে কি কি থাকবে? জিকে থাকবে 40 নম্বরে, এতে ম্যাথ থাকবে 30 নম্বর, এতে জিআই থাকবে 30 নম্বর। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের পরীক্ষায় কিন্তু যদি পাস করতে পারো তবেই কিন্তু পরের ধাপ, অর্থাৎ পরের যে ফিজিক্যাল অর্থাৎ মাঠে দৌড়ানো বা লাফ দেওয়া, সেগুলো কিন্তু পরের বিষয়। আগে কিন্তু সর্বপ্রথম বিষয় যেটা আমি ক্লাস করতে চলেছি তোমাদের জন্য, যে ক্লাসটা আমি তোমাদের বোঝাবো, সেটা হচ্ছে যে কিভাবে লিখিত পরীক্ষায় আমরা প্রথম পাস করব। এই লিখিত পরীক্ষায় যদি আমরা পাস করতে না পারি তাহলে কিন্তু আমরা পরের যে দ্বিতীয় ধাপটা সেটা যেতে পারবো না। অতএব প্রত্যেকের কিন্তু খেয়াল রাখা উচিত যে জিকে কি ধরনের প্রশ্ন পড়ে, ম্যাথ কি ধরনের প্রশ্ন পড়ে, জিআই কি ধরনের প্রশ্ন পড়ে, এইগুলো কিন্তু আমি আজকে তোমাদের এই ক্লাসে আলোচনা করব। যারা এখনো, আমি বারবার বলছি, এই মোট খালি পদ সংখ্যাটা কিন্তু তোমরা লক্ষ্য রাখবে। একটা চাকরির ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, কত পদ সংখ্যা বেরিয়েছে খালি, এবং সেটা কিভাবে চাকরিটা পাওয়া যেতে পারে। আর চাকরি পাওয়া যেতে গেলে তোমরা জানো নিশ্চয়, কম্পিটিটিভ এক্সাম কিন্তু শুধু এই স্কুলের পরীক্ষাগুলোর মতো নয় যে আমি একটা নম্বর পেয়ে পাস করে গেলাম, তা নয়। কিন্তু এখানে কিন্তু তোমাকে একটা পয়েন্ট নাম্বারের জন্য তুমি কয়েকশো ছেলে মেয়ের পিছনে পড়ে যাবে। অতএব তোমাকে এখানে পাস করতে গেলে অবশ্যই এখন থেকে ক্লাসগুলো তোমাকে ভালোভাবে করতে হবে। আমি সেই পরবর্তী ক্লাস, যেগুলো জিকে কিভাবে ক্লাসে পরীক্ষায় পড়বে, ম্যাথ কিভাবে পরীক্ষায় আসতে পারে, তার কিছু নমুনা তোমাদের পরবর্তী ভিডিওয়ে আমি নিয়ে আসবো। অতএব এখানে ক্লাসটি তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং দেখবে।